তাদের হ্যাঁ বলো কি কাহিনী। মানে এরকম গাছ লাগানো ছিল গোটায়, হ্যাঁ এরকম গোটায় ইয়ে লাগানো ছিল গাছটা, খেলতে লাগানো ছিল, হ্যাঁ লাগানো ছিল, সেগুলো তোলা ছিল এরকম। সেগুলো তোলা ছিল। হ্যাঁ আচ্ছা সেগুলো নেওয়া গেল, তালাটা খুলে পড়ে গেল, তালাটা এরকম করে ছিল, হ্যাঁ যেমন এরকম পড়ে গেল, হ্যাঁ ফাড়াম করে এরকম খুলে গেল। আচ্ছা নিয়ে তোমরা কোথায় ছিলে? আমরা এখানে দাদা এখানে বল করছিলাম, আমি এখানে ব্যাট করছিলাম। আচ্ছা আর এইখান থেকে নেমে নেমে আসছিল হ্যাঁ এরকম করে নাম ছিল যে তোমরা তারপর কি করলে? তোমরা রানীকে চেনো বা বাচ্চা ছেলেটাকে চেনো? কাউকে চিনি না। আচ্ছা মানে হঠাৎ করে চলে এসেছে, নিয়ে তারপরে দেখছি কদিন পর উঠে দেখছি বাচ্চা ছেলে মাসে ঢুকে গেছে, নিয়ে আজকে উঠে দেখছি দরজাটা চাবিটাই নাই আমাদের কাছে, আজকে উঠে দেখছি যে বাচ্চার ছবি তিনটেই নাই। আচ্ছা গ্রামের ছেলেরা ধরছে মাছ পুকুর পাড়ে। কি মাছ ধরেছিল বাবা? তেলাপিয়া। বাহ কটা মাছ পেলি? অনেকগুলো ধরেছিস তো চিকচিকিতে। হ্যাঁ ওস্তাদ আছে তো দুজনা। যা আবার তো চিকচিকি লাগবে রে। চিকচিকি তেলাপিয়া গিয়ে চিকচিকি ছিঁড়ে দিল। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। আজকে এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়ে আছি বননবগ্রামের জজবাড়ির সামনে। আমার পেছনেই রয়েছে জজবাড়ি। ঘুরে দেখব এই জজবাড়ি এবং জেনে নেব এই বাড়ির ইতিহাস এবং কিছু আশ্চর্য অলৌকিক কাহিনী। ভিডিওটার সঙ্গে থাকুন। স্যার নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় এমনই সব রায় দিয়ে গেছিলেন যে তার কলমের উপর কেউ কলম চালাতে পারেনি। এইদিকে একটা প্রবেশ দুয়ার, এইদিকে একটা প্রবেশ দুয়ার। এই বাড়ি নির্মাণ করেন স্যার নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি একধারে ছিলেন জমিদার, আবার ব্রিটিশ আমলে জজ। তিনি স্কুল ও হাসপাতাল নির্মাণের জন্য জমি দান করেন বননবগ্রামে। তিনি কাশীবাসী হওয়ার আগে প্রায় 80 একরেরও অধিক সম্পত্তি মা দুর্গার নামে দান করে যান। নলিনীবাবুর সম্পত্তি ছিল পাঁচড়া, চন্দ্রপুর, এগুলো বীরভূম জেলায়, এছাড়াও সিলুট, নবগ্রামে। তিনি বিবাহসূত্রে শ্বশুরবাড়ির বিপুল সম্পত্তির অধিকারী হন। নলিনীবাবুর 4 পুত্র। জল চৌকি পড়ে রয়েছে দেখো, এইখানে একটা, এখানেও একটা জল চৌকি। এটা হচ্ছে জল চৌকি, কাঠের সঙ্গে লোহার কড়িবর্গা, বিস্তীর্ণ লম্বা। জানলার অংশ হয়েছে। বাড়ির ওপরে দেখো লেখা রয়েছে সন 1333, বিলাস ভবন, 22শে পৌষ। অপূর্ব কাজ কিন্তু, সামনে ত্রিভুজাকৃতি, বিশাল বড় বারান্দা। স্যার নলিনীরঞ্জন বাবুর বাড়ি, লম্বা বারান্দা। আর আগেকার দিনে কত প্রশস্ত তোমার সিঁড়ি। এখানটাতে পিলার করা রয়েছে, একটা পিলার হেলে রয়েছে, তিনটে 6টা পিলার, নিশ্চয়ই কিছু ছিল বোধহয়। সেখানে রয়েছে একটা তুলসী মঞ্চ, আর এদিকে আর একটি ভবন রয়েছে বাস করার। এটা আগেকার দিনের বোধহয় টয়লেট ছিল। আমরা এই দিকটা দেখে নিই। এইটা বাড়ির এন্ড, বিশাল ভবন, আর পুরো গাছগাছালিতে ভর্তি পুরো জায়গাটা দেখো, নির্জন শান্ত। এটা আগেকার দিনের পর্দা এক প্রকার, যাতে বাড়ির মেয়েদেরকে যাতে না দেখা যায়, হয়তো তার জন্য নড়ানো যাবে না, ঢাকা দেওয়া, মানে ব্যারিকেড তৈরি করা আর কি এক প্রকার। এদিকেও একটা অংশ রয়েছে দেখো, ঘরে এদিকটা একটা পাট, এদিকটা একটা মহল, এদিকটা যতদূর সম্ভব বোধহয় অন্দরমহল।
এটা হচ্ছে অন্দরমহল। এদিকটা আমাদের বাড়ির মহিলাদের জন্য। এদিক থেকে বারান্দায় ওটা সিঁড়ি আগেকার দিনের। এখানেও দেখো একটা সিঁড়ি রয়েছে। আমরা আর একটা প্রান্তে চলে এসেছি। এটা দোতলা, দোতলার উপর ছাদ আছে। এটা কিন্তু দারুণ শুটিং স্পট। সামনেরটা দেখো আর্চ টাইপের, ওপরেরটা হচ্ছে পিলার। এই জায়গাটা জয়েন্ট ডবল পিলার, তারপর দুটো সিঙ্গেল পিলার, তারপর আবার দুটো জয়েন্ট পিলার, আবার দুটো সিঙ্গেল পিলার, তারপরে কিন্তু শেষ, মানে ওটাও কিন্তু ডবল পিলার। আর এদিকেও দেখো তাই। বাড়িটা কিন্তু দুটো পার্টে বিভক্ত। একটা হচ্ছে এদিকটা হচ্ছে বহির্মহল, যতদূর সম্ভব ওই দিকটা বোধ হয় অন্দরমহল, কারণ মাঝে দরজা দেখতে পাচ্ছি একতলাতেও দোতলাতেও। কার বাড়ি ছিল এটা? জজের বাড়ি। কি নাম ওনার? ওনার নাম নলিরঞ্জন চ্যাটার্জি। আচ্ছা, তো কত সালে উনি জজ ছিলেন? বর্ধমান কোর্টে না কলকাতার? ওটা ঠিক বলতে পারবো না, ওটা আমার স্বামী বলতে পারতো। আচ্ছা, বাড়িটা হয়তো লেখা রয়েছে এখানে। হ্যাঁ, 1933 সালের বাড়ি। তো উনি তৈরি করেছিলেন? উনি তৈরি করেছিলেন। আচ্ছা, ওনার সম্বন্ধে আর কিছু জানেন? আবার কি জানবো? প্যান্ট, শার্ট, কোট পরে যখন তিনি হাইকোর্টে যেতেন তখন তিনি ব্রিটিশ ভারতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আবার যখন বাড়িতে থাকতেন তখন তিনি আটপৌরে বাঙালি। এটা যে আগেকার দিনের মড়াই, তখন শস্য রাখতো। আর এইখানে কুয়ো, দেখো আগেকার কুয়ো, দুটো পার্ট। এটা কপিকল থাকতো, এখান থেকে হয়তো তুলতো। কুয়োর পাড় এখন ভেঙে গেছে, আর এখন কুয়ো থেকে সাবমার্সিবলে জল তোলা হচ্ছে পাম্পের সাহায্যে। আর আমরা পেয়ে গেছি বাড়ির এক খুদে সদস্যকে, তার সাথেই ঘুরে দেখবো গোটা বাড়িটা। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এই জায়গাটা অন্ধকার। মেঝের কাজটা দেখো, পুরো মেঝের কাজ দেখো, এখনো চকচক করছে। 100 বছরের ওপর হয়ে গেল বাড়ি, কিন্তু মেঝে কিন্তু চকচক। কিছুটা তোমার নোংরা পড়েছে পাখির গু বা এতে, কিন্তু মেঝে এখনও পর্যন্ত কী মানে কী অক্সাইড বা কী পালিশ ব্যবহার করেছে বা কী টালি ব্যবহার করেছে, এইখানে কাজটা কিন্তু অপূর্ব। 1910 থেকে 1926 সাল পর্যন্ত ভারতের কলকাতা হাইকোর্টের জজ ছিলেন স্যার নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি 3 বার প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেন। 1920 সালে নাইট উপাধিতে ভূষিত হন স্যার নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়। অবসরের পর তিনি ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য হন। স্যার নলিনীরঞ্জন সম্বন্ধে তৎকালীন প্রধান বিচারপতি র্যাঙ্কিন সাহেব বলেছিলেন, নলিনীবাবুর একটি রায়ও প্রিভি কাউন্সিল দ্বারা বাতিল করা হয়নি। এই বাড়ি নির্মাণ করেন স্যার নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি একধারে ছিলেন জমিদার, আবার ব্রিটিশ আমলে জজ। তিনি স্কুল ও হাসপাতাল নির্মাণের জন্য জমি দান করেন বননবগ্রামে। তিনি কাশীবাসী হওয়ার আগে প্রায় 80 একরেরও অধিক সম্পত্তি মা দুর্গার নামে দান করে যান। নলিনীবাবুর সম্পত্তি ছিল পাঁচড়া, চন্দ্রপুর, এগুলো বীরভূম জেলায়, এছাড়াও সিলুট, নবগ্রামে। তিনি বিবাহসূত্রে শ্বশুরবাড়ির বিপুল সম্পত্তির অধিকারী হন। নলিনীবাবুর 4 পুত্র। আমরা প্রবেশ করছি ওপরের অন্দরমহলে। আচ্ছা, এইদিক দিয়ে ছাদ, আগে ছাদটা দেখে নিই।
তবে ছোট ছোট জানলা আগে কাদের কিন্তু চওড়া বিরাট। এটা ছাদ, বিশাল ছাদ, দেখো বিশাল ছাদ। বিরাট ছাদ। এই ছাদ থেকে তোমার দেখা যাচ্ছে গোটা নবগ্রাম পুরো গাছে ভর্তি। সামনে একটা বিরাট দিঘি। আমরা ছাদ দিয়েই ঘুরছি, এত একটা বড় পাখি উড়ে গেল দেখো। না না, আমরা চলে যাব, হ্যাঁ 2 মিনিট দাঁড়া, তুই 2 মিনিট দাঁড়া বাবা, চলে যাবো। নিচে নামবো, তুই দাঁড়া, একবারে লাগিয়ে দিবি বাবা, আমার হয়ে গেছে, আমরা বেশিক্ষণ কি সময় নেবো না। আচ্ছা, আমরা নিচে থেকে যেটা তোমাদের লেখাটা দেখালাম, লেখাটা এইখানটাতেই রয়েছে। বিশাল বড় ছাদ, গোটা গ্রাম দেখা যাচ্ছে। দেখো তোমাদের একটা পার্ট থেকে দেখালাম, এটা হচ্ছে আর একটা পার্ট। এই হচ্ছে চিলেকোটার ছাদ, আর এইগুলোকে বলে তোমার চিলেকোটার ঘর। তোমরা অনেক গল্প শুনেছ চিলেকোটার ঘর, ভাই একটু খুলে দেখাচ্ছে, একবার দেখে নেবো। এইগুলো হচ্ছে চিলেকোটার ঘর। এখানে অনেকে পড়াশুনো করতো বা কিছু হবে। এগুলো হচ্ছে চিলেকোটার ঘর। আগের দিনে জল নিকাশি কেমন ছিল দেখো, এখান থেকে বেরিয়ে পাইপ নেই, সিমেন্ট দিয়ে তৈরি করা, জল কিন্তু বাইরে পড়বে না, ঠিক এরকমভাবে নিচে নেমে আসবে, নিচে নেমে এসে গড়িয়ে ওরায় দেখো এইটা দিয়ে নিকাশি ব্যবস্থা বেরিয়ে যাবে নিচে, এরকমভাবে নিচে দিয়ে। এই বারান্দায় তখন জ্বলতো হ্যাচাক লাইট। বাড়ির 2 প্রবেশদ্বারে থাকতো দারোয়ান। নলিনীবাবু রিটায়ার করার পর যখন বননবগ্রামে আসেন, তখন তার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে দেয় তৎকালীন ব্রিটিশ সরকার। সেই ট্রেন গুসকরা স্টেশনে নামার পর ব্রিটিশ পুলিশ এসকর্ট করে ওনাকে বাড়ি পৌঁছে দেন। জজ বাড়ির দরজা জানলা নির্মাণ হয় বার্মা সেগুন কাঠ দিয়ে। শুটিং হয়েছিল নাকি রে? এইগুলো আর বাথরুম দেখো তখনকার দিনে, মানে এই যে দেখো 3টে ফটো ছিল এখানটায়, পর 3টে ফটো লাগানো ছিল, 3টে ফটো এখন নাই কেন হঠাৎ? মানে 2টো ফটো ছিল, প্রথম 2টো কত মানে মানে রাজা আর রানী ফটো ছিল। বলো কি কাহিনী? মানে এরকম গাছ লাগানো ছিল গোটায়, হ্যাঁ এরকম গোটায় লাগানো ছিল, রাজা খেলতে লাগানো ছিল, হ্যাঁ লাগানো ছিল, সেগুলো তোলা ছিল এরকম। সেগুলো তোলা ছিল? হ্যাঁ, আচ্ছা, সেগুলো নামা গেল, তালাটা খুলে পড়ে গেল, তালাটা এরকম করে ছিল, হ্যাঁ হ্যাঁ, ফাড়াম করে এরকম খুলে গেল। আচ্ছা, নিয়ে তোমরা কোথায় ছিলে? আমরা এখানে দাদা এখানে বল করছিলাম, এখানে ব্যাট করছিলাম। আচ্ছা, আর এইখান থেকে নেমে নেমে আসছিল হ্যাঁ এরকম করে নাম ছিল। যে তোমরা তারপর কি করলে তোমরা? তারপরে দাদাকে ডাকলাম, হ্যাঁ, দাদা এলো, দাদা দেখলো, নিয়ে দিদিকে রাখতে গেল। দিদি যখন আসলো আমার সে কিছুই নাই। ও তখন তোমরা দিদিকে ডাকতে ছুটেছো? আচ্ছা, আর একটা কি ওপরে কি একটা ঘটনা বললে, একটা ঘরের কি ঘটনা বললে, যে ছবির ব্যাপারটা? ওই 3টে মানে প্রথমে উঠেছিলাম, দেখছিলাম রাজারানী ছবি ছিল প্রথমে, রাজারানী ছবিটা ছিল। তো মাছ, তার কদিন পরে দেখছিস মাঝখানে একটি ছোট ছেলে, বাচ্চা মানে ছবি ছিল, বাচ্চা ছেলে। হ্যাঁ, তো তাকে চেনো? হ্যাঁ, রাজা রানীকে চেনো বা বাচ্চা ছেলেটাকে চেনো? কাউকে চিনি না। আচ্ছা, মানে হঠাৎ করে চলে এসেছে, নিয়ে তারপরে দেখছি কদিন পর উঠে দেখছি বাচ্চা ছেলে মাঝখানে ঢুকে গেছে। নিয়ে আজকে উঠে দেখছি দরজাটা চাবিয়ে নাই আমাদের কাছে, আজকে উঠে দেখছি যে বাচ্চা ছবি 3টেই নাই। ছবি 3টেই নেই? আজকে তুমি দেখলে? ও তুমিও দেখলে? কোথায় ছবি? আমি তো দেখিনি। তুমি ওখানে কোনো নিচেতে দেয়ালে ছিল? এমনি কিছু নাই দেখলাম। এগুলি দেওয়ালে রাখা ছিল নাকি ছবিগুলো? ঠেসানো ছিল, দেওয়ালের গায়ে ঠেসানো ছিল? মেঝেতে কিন্তু কিছু দেখতে তো পেলাম না। হ্যাঁ রে, আচ্ছা, আমরা যে জানলাটা খুললাম কোনো অসুবিধা?
বলছে আপনার নাতি বলছে ওখানে নাকি আমরা ভূত দেখেছিল। না ওইখানে কি দাদা ওটা কি ছিল তা কোনটা ওই জায়গায় আমি দাদা খেলছিলাম এখানটা ভূত না ঠাকুর বলে হ্যাঁ ঠাকুর আছে ও বাচ্চা ছিল হ্যাঁ আমি তখন ঘরে পুজো করছিলাম হুম তখন বলছে এত চুল হুম আর একটা লাল পাড় কাপড় পরে হুম দিদি থেকে নামছে আচ্ছা সিঁড়ি তালা দেওয়া ছিল আচ্ছা ওই দেখেছে আমি দাদা দুজন দেখেছি হ্যাঁ নিয়ে আমি তখন পুজো করছিলাম হুম ছুটে এসে দিদির সাথে বলছে ঠাকুমা দিদি দেখ দেখ কিরকম হয়েছে এখানে দেখছি এরকম হুম চুপ কর নিয়ে আমি যখন দেখি গা তখন দেখছি তালা লেগে গেছে ও সে তালা খুলে পড়ে গেছিল, সে তালাটা আবার লাগানো আছে। ও তালা খোলা রেখেছে ডামা দেখেছে আমি যখন দেখতে গেলাম তখন দেখি তালা লাগা রয়েছে। এইটা হচ্ছে আগেকার দিনের আরাম কেদারা বলে এটাকে। ভাই আমাদের বসে দেখাচ্ছে, ভাই আমার বসো তো। হ্যাঁ এই হচ্ছে আরাম কেদারা জমিদার বাবুর মতো, দেখেছ? এটা কত বছরের পুরনো? সেই জজ সাহেবের আমলে? না না এটা হ্যাঁ ওনার ছেলের ওনার ছেলের, আও অনেক পুরনো। ওনার ছেলে চলে গেছে। হ্যাঁ বলছি বসো বসো। বিরাট বড়, অনেক লম্বা। টিফিন এসে দিয়েছি, একটা দিন তরকারি দিয়ে একটা দিয়ে দিবি, দুটো লাগে দিচ্ছি। হ্যাঁ বসো বলছি বলছি ওই যে ওকে বলছি যে বড় ছবিটা নাই দিয়ে দিয়ে চলাই। হ্যাঁ পোস্ট অফিসটা ছিল গুড়ের বাড়ি। হ্যাঁ আচ্ছা, আর এই জায়গাটা কি ছিল? এটা ওই বাড়িটা রান্না বাড়ি। ওইটা রান্না বাড়ি? এটা রান্না বাড়ি, রান্না রাখা। আচ্ছা, এটা ভাড়া আর এটা? না না হ্যাঁ এটা রান্না আচ্ছা, ওইটা ছিল রান্নাঘর, ভাড়া না এটা, এই বাড়িটা এইখানে রান্নাটা করে রাখতো। এইখানটা আচ্ছা, এইটা ছিল ভাড়ার। হ্যাঁ। আচ্ছা, আর তাহলে এই ঘরটা? এই ঘরটা ছিল ওদের সমস্ত জিনিস মানে খাবার দাবার খাবার খাবার দাবার হচ্ছে স্টক, জল খাবারে। খাবারের ভালো মন্দ সিঙ্গারা, তখন তো দোকান মোকান ছিল না। আচ্ছা এইসব এবার তো হতো খাবারের। আচ্ছা, আর ওটা রান্না রাখা, আর ওটা হচ্ছে ওই রান্না করা। রান্নাঘর একটা, এটা রান্না হয়ে যাওয়ার পর রান্নাগুলোকে দ্বিতীয় ঘরটাতে রাখা হতো। একটা ঘরে রান্না হতো, একটা ঘরে রান্নাগুলোকে রাখা হতো, আর এই ঘরটা হচ্ছে স্পেশাল কিছু খাবার হলে সেটার জন্য খাওয়ার জন্য এই ঘর। আর এই ঘরটা হচ্ছে ভাড়ার ঘর, 4 নম্বর ঘরটা হচ্ছে ভাড়ার ঘর। ঠাকুর বাড়ি। আচ্ছা আচ্ছা ওইটা আচ্ছা, 5 নম্বর হচ্ছে ঠাকুর বাড়ি। এটা ঠাকুরের বাড়ি। ঠাকুরের বাড়ি মানে রান্না যে করতো তার ঘর। আচ্ছা আচ্ছা, ওই ঠাকুর মানে যে রাঁধুনি যিনি থাকতেন ওনার ঘর। আচ্ছা, ঠাকুর বাড়ি মানে হচ্ছে ওদের। আমি থাকতাম দোতলায় ওই ধরে বাড়িতে। আচ্ছা, এটা হচ্ছে রাঁধুনি বাবু থাকতেন এখানে। আর এইগুলো দেখো কুলুঙ্গি বলতো এইগুলোকে। এইগুলো তোমার এখানে প্রদীপ টদীপ জ্বালানো হতো। আর পুরোনো দিনের ঘর দেখাচ্ছেন, পুরনো ঠাকুর আছে। আচ্ছা, ওই ভিতরে ঠাকুর আছেন এখানে। আমি আর ঘরে ঢুকলাম না, পুরোনো দিনের দেখতে পাচ্ছ। এখনো পুরোনো কিছু আসবাবপত্র ওখানে রয়েছে, মাটির জিনিস, তুলসী পিদিম রয়েছে। আর এই বাড়িতেই আমি থাকি। টালি খসে খসে পড়ে যাচ্ছে, বয়স হয়ে গেছে অনেক। হ্যাঁ, এগুলো কিন্তু সংস্কারের আশু প্রয়োজন। তাহলে এই দিদি এখানে থাকে, কখনো যদি মাথায় পড়ে দুর্ঘটনার শেষ থাকবে না। পড়ে যেত দিদি বলছে, দেখুন। আচ্ছা, এই দেখো পেছন দিকে পড়ে গেছে, দেখো, দেখতে পাচ্ছ ভাঙা, খুব জোর। হ্যাঁ, বেঁচে গেছেন। এগুলো সংস্কারের প্রয়োজন আছে। এইখানে ছিল উনুন, দেখো আগেকার দিনে মাটির উনুন রয়েছে। এইখানে বোধহয় কিছু থাকতো, এটা চৌবাচ্চা বা জল রাখতো বোধহয় এখানটায়। এটা তাক। আজকে এরকম অবস্থা। এইখানেও সব কিছু রয়েছে, এখানে কিছু জিনিসপত্র থাকতো। এগুলো কি থাকতো আগে? হ্যাঁ, ওটা মাঠ গলানো হতো। আচ্ছা, মাঠ। আচ্ছা, ভাতের মাঠটাকে গলানো হতো। আচ্ছা, হ্যাঁ, সব ভেঙে দিয়েছে। আচ্ছা, বহু দিনকার পুরনো বাড়ি, বিরাট চওড়া। তোমার দেওয়াল দেখে বুঝতেই পারছো। আর এতে কাঠের জানলা দেখো, আর এগুলো ঘর। কেমন লাগলো বননবগ্রামের জজবাড়ি? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।